হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আমি হাজির হয়েছি রেস্টুরেন্টের স্বাদে দারুণ মজাদার চিলি প্রনের রেসিপি নিয়ে। খুব অল্প সময়ে আজ আমি এটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এই চিলি প্রনটা রান্নার জন্য আমি এখানে একটু বড় সাইজের যে চিংড়ি 400 গ্রামের মতো নিয়েছি। এইগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে লেজটাকে রেখেছি সুন্দর দেখার জন্য। আপনি চাইলে এটাকে ফেলে দিতে পারেন। এখন এটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ সয়া সস, নিয়ে নিব সামান্য লবণ। লবণটা বুঝে দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। আর নিয়ে নিব 1 টেবিল চামচের থেকে একটু কম ময়দা, কারণ আমি মাছগুলোকে ফুল কোটিং করব না। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে মাছটাকে ম্যারিনেট করে আমি এক সাইডে রেখে দিলাম। এখন আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে এই দুটোকে গুলিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিব সামান্য তেল। তেলটা একটু গরম হলে এখন এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে আগেই ভেজে নিতে হবে, না হলে রান্না করার সময় সবজিগুলো ওভারকুকড হয়ে যাবে, সবজির ক্রাঞ্চিনেসটা আর থাকবে না। চিংড়িগুলো আমি একটু লালচে করেই ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা আমার শেষ। এখন এগুলোকে উঠিয়ে রাখবো। এখন ওই তেলেই আমি রান্নাটা করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। দুটোকে একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা সবুজ ক্যাপসিকাম, আমি এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি। এবার এইগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। সবগুলোকে নেড়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ক্যাপসিকামের মতোই কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে কম পানি। অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। বলক আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দুটোকে ভালোভাবে মিশিয়ে এখন এখানে দিয়ে দিব সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারের নিচে জমাট বেঁধে যায়। কর্নফ্লাওয়ারটাকে আমি একবারে দিব না, 2 বারে দিব। এই তো চিলি প্রনটা আমার রান্না শেষ। এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এটাকে আপনারা পোলাও কিংবা ফ্রায়েড রাইস অথবা চাউমিনের সাথেও খেতে পারেন। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আল্লাহ হাফেজ।